তো ভিউয়ার্স, আজকে যাচ্ছি আমি 3 বিঘা করিডোরে। তো এক নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আজকের ভিডিওটা একটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু 3 বিঘা করিডোরে যাচ্ছি। আর 3 বিঘা করিডোর সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তো চলুন আজকের ব্লগে ঘুরে আসা যাক 3 বিঘা করিডোর থেকে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন। তো ভিউয়ার্সে যেতে যেতে এই রোডের পাশেই আমি দেখতে পেলাম এক তার কাটার অর্থাৎ বেড়া, এই যে বেড়া কাটা দেখতে পাচ্ছি। আর তাছাড়াও এই যে নতুন এক বেড়া কাটা আমরা দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এখন 3 বিঘা করিডোরে আছি। এইখানে ঘুরতে, এই যে দেখতে পাচ্ছেন পিছনে বেড়া বেড়া দেওয়া তার কাটা। তো আমার পিছনের দিকটাই কিন্তু বাংলাদেশ, ঠিক আছে। আর এই যে এইদিকে আমরা দেখতে পাচ্ছি, এই দিকটা চলে গেল মেখলিগঞ্জে, আর এই দিকটা চলে গেল একদম এই সোজা রাস্তায় চলে গেল ধাবরার দিকে। খুব রোদ চলছে এবং গরম চলছে প্রচণ্ড, তাই সঠিকভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না কিছু পিকচার। আর এইদিকে যে দেখতে পাচ্ছেন এই ব্যারাকাটাটাই হলো ব্যারাকাটাটার পরেই আর কি অ্যাকচুয়াল বাংলাদেশ। আর এই দিকটাও, এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই দিকটা আমাদের পিছনের, এর কিছু দূরটাও বাংলাদেশ, কিছু দূর পরে। তো আমরা এইখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি। তো সেই ভাইয়ের সাথে একটু আমরা কথা বলবো এইখানকার বিষয়ে। তো যাই আমরা সেই ভাইয়ের কাছে। তো এই ভাইয়ের কাছ থেকেই আমরা শুনে নেব, যেহেতু এখানকার লোকাল, এইখানকার সমস্ত দিকটা আমরা ভালোভাবে শুনে নেব এই ভাইয়ের কাছ থেকে। তো নাম দীপজ্যোতি রায়, ইএক্স ব্লগার দীপ নামে ইউটিউবের চ্যানেল আছে, ভ্লগিং চ্যানেল আছে আমার। তো বলো আজকের প্রশ্ন শুরু করা যাক। দাদা বলতেছে, আমি প্রশ্ন আর কি উত্তর দিচ্ছি। আমরা তো একটু দূর থেকে আছি এখানে দেখানোর জন্য। তো বলছিলাম এই মানে জায়গাটার নাম কি? হ্যাঁ, এটা 3 বিঘা করিডোর অ্যাকচুয়ালি, এটা জায়গার নাম। আচ্ছা, এই যে আমরা এই দিকটা তার কাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ বেড়া ইন্ডিয়ান। আর এই দিকটাও আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বেড়া। তো ওই দিকে আমরা যে ওই বিজিবি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়াল ওই বেড়ার ওই দিকে কোন গ্রাম সেটা? তো এই পাশে যেটা তারকাটা দেখতে পাচ্ছ, এটা সামনে ওই পাশে, এটা তো বাংলাদেশ পড়ছে। আর এই পাশে অর্থাৎ আমার যেটা ডান পাশে পড়ছে, তো এটাও এই পাশেও বাংলাদেশ। এইটা হচ্ছে ইন্ডিয়া। এর মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে এটা ইন্ডিয়া। আর সামনে হচ্ছে 3 বিঘা করিডোর, অ্যাকচুয়ালি 3 বিঘা করিডোরের সামনেই আছি। তো যেহেতু আমাদের বাড়ি এখানে আর কি, তো অনেক দিন থেকে দেখে আসতেছি এতটুকুই। তো এর অনেক আরও ইতিহাস আছে তোমরা। আচ্ছা ভাই, এইখানে তো আমাদের ভারতীয় ফোর্স যারা, হ্যাঁ বিএসএফ, হ্যাঁ ভারতীয় ফৌজ। হ্যাঁ, এখানে সব যত গার্ড দেয় সব বিএসএফ, ছোটোবেলা থেকে এটাই দেখে আসতেছি, বিএসএফে গার্ড দেয়। আর ওইদিকে তুমি ভিতরে গিয়েছো তো, তাই না? ভিতরে অনেকবার গেছি, অ্যাকচুয়ালি ভিতরে অনেকবার গেছি। আর এতটুকু জায়গার মধ্যে প্রত্যেক দিনে অনেক ট্যুরিস্ট আসে। আর ঘোরার জন্য এখানে ঘোরার অল্পটুকু জায়গা, কিন্তু জানার মতো এখানে অনেক কিছু আছে। তো তোমরা যারা আসতে চাও এখানে আসতে পারো অবশ্যই। আচ্ছা ভাই, ভিতরে কি ঢুকতে দেয়? ভিতরে এখন বিএসএফ এর থেকে বলতে লাগবে ঢুকতে দেয় কিনা। আর এখানে সবসময় আর কি এখানে নিয়ম চেঞ্জ হতে থাকে। মানে যখন ট্যুরিস্ট বেশি থাকে তখন ভিতরে ঢুকতে দেয় না অ্যাকচুয়ালি, আর যখন ট্যুরিস্ট কম থাকে তখন ভিতরে ঢুকতে আর অ্যালাউ করে। তো ঢুকতে হলে বিএসএফ আছে এখানে, বিএসএফ এর কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে ঢুকতে লাগবে আর কি। তো গাইস ভিতরে অনেকে গেছে, আর ভিতরে অনেকে যাচ্ছে। তো ভিতরে যাওয়া যায়, কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউ নেই। তো ফোন বা ডিএসএলআর ভিডিও অ্যালাউ নেই। তো এমনি ভিডিও করলে করা যায়, তো ডিএসএলআর ভিডিও বা ফোন ভিডিও আর কি অ্যালাউ নেই, ভিডিও এমনি ভিতরে ঢোকা যায়। তো কি ভিতরে যাবা নাকি? আমরা তো ভিতরে যাব, মানে ওই যে যারা দেখতে পাচ্ছি ওই যে ভিতরে অনেকেই আছে। আমাদের এগুলো তো ইন্ডিয়ান, তাই না? হ্যাঁ, যেগুলো ভিতরে এইদিকে যেগুলো আছে এগুলো ইন্ডিয়ান, আর ওই রাস্তা দিয়ে যেগুলো যায়। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে ওইদিকে কয়েকটা ছেলে দাঁড়ায়, ওরা কি ইন্ডিয়ান না? ওগুলা বাংলাদেশের, যেগুলো ওই সাইডে যেগুলো আছে এগুলো বাংলাদেশের। তো ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করলাম 3 বিঘা করিডোরের ভিতরে। তো ওই যে আমরা ওই দিকটা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিজিবি চেকপোস্ট। আর এই যে বেড়াটাই দেখতে পাচ্ছি, এটাই শেষ বেড়া আর কি, ভারতীয়। আর এই দিকটাতে ওই বিএসএফ, আমাদের ভারতীয় ফৌজ ওখানে গার্ড দেয়। ওখান থেকেই আমরা ভিতরে প্রবেশ করতে হয় আমাদের।
তো ভিতরে আসলে অনেকটাই খুবই ভালো লাগে। তাছাড়া এখানে অনেক টুরিস্ট আসছে দেখতে পাচ্ছি আমরা এই টুরিস্টগুলোকে। আর এই যে সামনে যে জমিটা দেখতে পাচ্ছি ধান ক্ষেতটা, আর এই ধান ক্ষেতটা কিন্তু ভারতীয়। এই যে আমরাও দেখতে পাচ্ছি অনেক ছেলে আছে এখানে ঘুরতে। তাছাড়া আর এই যে একটা সম্ভবত এটা টোটোই বলা যাবে বাংলাদেশের, এটা বাংলাদেশের টোটো। আর এই যে ছেলেগুলো দাঁড়ায় আছে ওগুলোও কিন্তু বাংলাদেশের। মানে অ্যাকচুয়ালি এই যে দেখেন এদিকে যে টোটোগুলো যাচ্ছে এগুলোই বাংলাদেশের টোটো। শুধু মাঝখান দিয়েই ভারতের মাঝখান দিয়ে ওরা যাতায়াত করতে পারে, আর তাছাড়া তারা কোথাও দাঁড়াতে বা নামতে এরকম পারে না। আর যারা বাংলাদেশে আছে ওই যে বিজিবি চেকপোস্ট আমরা দেখতে পাচ্ছি, ওখান থেকেই তাদেরকে চেক করে ছাড়ে আর কি। অ্যাকচুয়াল ওই যে বিজিবির এক ভাই দাঁড়ায় আছে ওখানে, ওই দিকটা আমরা দেখতে পাচ্ছি ওই বিজিবি দাঁড়াই আছে, বাংলাদেশ বিজিবি। এটাই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনাটাই বাংলাদেশ। এটা 3 বিঘা করিডোর। আমি এই দাঁড়াই আছি, আমার পিছনটাই বাংলাদেশ। আর এইদিকে আমাদের ইন্ডিয়ান ফোর্সও দাঁড়ায় আছে। ওখানে বিজিবি ভাই চেক করতেছে ওনাদের। এই যে দেখতে পাচ্ছি অনেক পুলিশ হচ্ছে আমাদের এখানে 3 বিঘা করে ঘুরতে। আর এইখান থেকে পাটগ্রাম 9 কিমি আর কি, বাংলাদেশ পাটগ্রাম টাউন আর কি। তো এই যে কতগুলো দুটো ছেলে দাঁড়া গেছে, এরাই কিন্তু অ্যাকচুয়াল বাংলাদেশি আর কি। তারা ওরা ভাই এই যে বিজিবি এক ভাই। আর ওইখানে যে দেখতে পাচ্ছি ওটাই বিজিবি আর কি, ওখানেই ওরা থাকে আর কি, ওখান থেকেই ক্যাম্প আর কি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এক ছাগল, এটা কিন্তু অ্যাকচুয়াল বাংলাদেশের জমিতেই তারা ধান খাচ্ছে আর কি, ধান খেতে আর কি এই ছাগলগুলো বলতে গেলে। আর এই যে দেখতে পাচ্ছি আরেক ভাইকে, উনি দাঁড়ায় আছেন বাংলাদেশেরই। এই যে আরেক সিএনজি যাচ্ছে, অর্থাৎ টোটো যাচ্ছে আর কি। এই যে রাস্তাটুকু, ওই রাস্তাটুকুই আর কি ভারতীয় আর কি। তোমরা কি সবাই একসঙ্গে নাকি দিনটার? ওই যে আমরা দেখতে পাচ্ছি ওই সিএনজিটাকে বা বিজিবি চেকপোস্ট থেকে ওখানে চেক করতেছে বাংলাদেশের বিজিবি। আর এই যে দেখতে পাচ্ছি এক লোককে, ইনি কিন্তু বাংলাদেশেরই, ছাগল নিতে যাচ্ছে সম্ভবত এখানেই আর কি। আর এই জায়গাটাতে আসলে সত্যি খুবই ভালো লাগে, জায়গাটা খুবই অ্যাকচুয়াল খুবই ভালো। মানে আমরা ধারণা করতে পারবো না যে এইখানে একসঙ্গে বাংলাদেশের লোকদের দেখতে পারবো। ওই এক টোটোতে পড়ে যাচ্ছে বাইক নিয়ে, অনেকেই আসে এই জায়গাটাতে ঘুরতে। সত্যি জায়গাটা খুবই ভালো আর কি বলতে গেলে। মানে এতটাই ভালো লাগে, মন ফ্রেশ হয়ে যায় একদম। আর এই 3 বিঘা করিডোরটি কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমায় 3 বিঘার মধ্যে অবস্থিত। আর এই 3 বিঘা করিডোরে মাঝখান দিয়ে যে ভারতীয় যে রাস্তাটি দেওয়া হয়েছে সেটি বাংলাদেশের ছিটমহল অর্থাৎ দহগ্রাম এবং আঙ্গারপোতা যাতায়াতের সুবিধার জন্য এই রাস্তাটি ভারত সরকার বাংলাদেশকে দিয়েছে, শুধু যাতায়াতের সুবিধার জন্যই। আর এই দহগ্রাম এবং আঙ্গারপোতাটি পাটগ্রাম, বাংলাদেশের লালমন্দির হাটে পাটগ্রাম উপজেলার মধ্যে অবস্থিত। আর এই রাস্তাটুকু দেওয়াতে বাংলাদেশের যে দহগ্রাম এবং আঙ্গারপোতা আছে সেটি যাতায়াত খুবই ভালো হয়েছে এবং যোগাযোগ খুবই ভালো আর কি।
আমরা দেখতে পাচ্ছি দুটি স্কুলের ছাত্র, দুই ভাই আর কি, ওরা পাটগ্রামের দিক থেকে দহগ্রামে এবং আঙ্গারপোতার দিকে যাচ্ছে।